বলছি কাকটিয়া বাজারে আপনাদের কি কর্মসূচি ছিল আজকে? আজকে মিছিলটা ছিল গতকাল আমাদের দেশের সর্বোচ্চ আদালত রায় দিয়েছে আমাদের রাজ্যের উচ্চ বিদ্যালয় অশিক্ষক কর্মচারী শিক্ষক শিক্ষিকা সহ 25,753 জনের চাকরি বাতিল হয়েছে। স্বাভাবিকভাবে আমাদের সংগঠনগতভাবে দাবি ছিল যখন আমাদের রাজ্যের উচ্চ আদালত রায় দেয় এই 25,753 জনের চাকরি বাতিল হয়, তখন আমরা বলেছিলাম যোগ্যদের চাকরি কেন বাতিল? রাজ্য সরকার যদি যোগ্য এবং অযোগ্য এই দুটো পৃথক তালিকা করে জমা দিত তাহলে আজকে সবাই চাকরি দিত না। রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবেই যাতে যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ না করা যায় তার জন্য সমস্ত ডকুমেন্টসকে ডিস্ট্রয় করেছে। স্বাভাবিকভাবেই যারা যোগ্য আজকে তারাও একত্র করেছে। আমরা সংগঠনগতভাবে আমাদের দাবি যারা যোগ্য তারা এখানে চাকরি পাবে তাদের পক্ষে আমরা, এবং তাদের যাতে আগামী দিনে চাকরির ব্যবস্থা করা যায় এর দায় সরকারকে নিতে। তাই নয়, এটার সাথে সাথে আমাদের দেশের এবং আমাদের রাজ্যের কাছে একটা বিরাট লজ্জা যে আমাদের রাজ্যের মতো রাজ্যে যেখানে এরকম কলঙ্কজনক অধ্যায় বা কলঙ্কজনক ঘটনা অতীতে আমাদের ভারতে কোথাও ঘটেনি। স্থায়ীভাবে একজন রাজ্যবাসী হিসেবে আমরা লজ্জিত, কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সগর্বে এই রায় দিতে অস্বীকার করেছেন। আমরা জানি যারা এই অযোগ্যদের তালিকা তৈরি করে চাকরি দিয়েছে আগে তাদেরকে ধরাও, গ্রেপ্তার করা। আমরা মুখ্যমন্ত্রী আমরা গ্রেপ্তার এবং তাদের পদত্যাগ দাবি করছি। বলছে যে নেতৃত্ব হিসেবে কারা কারা দিয়েছিল বা কাদের ডাকে আজকে কর্মসূচি হয়েছিল, কখন হয়েছিল? এখানে যুব সংগঠনগতভাবেই আজকে মিছিল এবং প্রতীকী অবরোধ হয়েছিল। স্বাভাবিকভাবে এখানে যুব সংগঠনের নেতৃত্ব কমরেড মহিদুল ইসলাম, কমরেড সঞ্জীব আচার্য, জেলা সম্পাদক মন্ডলের সদস্য রুমা মণ্ডল, কমরেড সিরাজ আলী খান, এরা উপস্থিত ছিল। প্রাথমিক হিসেবে উপস্থিত ছিলাম। কতজন জমায়েত হয়েছিল আজকে জমায়েত হয়েছিল প্রায় 40 থেকে 45 জন। বলছি ডিএফআই কি মানে এরিয়া কমিটি না জেলা কমিটির ডাকা আজকে হয়েছিল? এটা ডিওয়াইএফআই লোকাল কমিটির উদ্যোগে হয়েছিল। লোকাল কমিটির উদ্যোগে হয়েছিল। কখন হয়েছিল, কটার সময় হয়েছিল? এটা হয়েছিল 7:30। আপনি যে দাবিগুলো বললেন এর পাশাপাশি আর কি কি দাবি ছিল আপনাদের আজকে? এটার সাথে আরও দাবি আমাদের রাজ্যের যে এতজন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে তাহলে স্কুলগুলোতে ছেলেমেয়েদের লেখাপড়া রানিং থাকবে কী করে, এর দায় সরকারকে নিতে হবে। অবিলম্বে স্কুলের সমস্ত পঠন পাঠনের কাজকর্ম যাতে স্বাভাবিক থাকে সেই দায়িত্ব সরকারকে নিতে হবে। আমরা স্কুলের পঠন পাঠনের কাজ চালু রাখার দাবিতেও আজকে এই মিছিলে স্লোগান তুলেছি।